যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদে মুসিবতে পড়ে গেলে আমরা আল্লাহর কাছে কীভাবে দোয়া করব? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কীভাবে দোয়া করতে হবে। সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের দোয়া এবং হাদিসের একটা দোয়া আমরা শিখে নেব। যখনই কোনো মুসিবতে বিপদে পড়ব, এই দুটি দোয়া পড়ব, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আল্লাহ আপনাকে বিপদটাকে সহ্য করার মতো একটা শক্তি দিয়ে দিবেন, মানসিকভাবে আল্লাহ আপনাকে প্রশান্তি দিয়ে দিবেন বিপদের মধ্যেও। এই জন্য আমরা এই দুটি দোয়া, একটি কোরআনের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের দোয়া, একসাথে আমরা আজকে দুটি দোয়া শিখব। যখনই যে কোনো বিপদে পড়ে যায়, যে কোনো মুসিবতে পড়ে যায়, আমরা এই দুটি দোয়া পড়ব ইনশাআল্লাহ বলেন। দুটি দোয়া কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমরা হাদিসের দোয়াটা করব, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই কয়টি দোয়া পড়ব? দুটি দোয়া। একটা হলো কোরআনের দোয়া, ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে কোনো মুসিবত বিপদ আসা হয়, পতিত হয়, যখন কোনো মুসিবত তোমাদের উপরে আসে, তখন তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই দোয়াটা পড়ার জন্য বলেছেন। আমরা শুধু এই দোয়াটা মানুষ মারা গেলে পড়ি নাকি? না, সবসময় পড়তে হবে। যে কোনো মুসিবত, আমাদের কেউ মারা গিয়েছে, আপনজন মারা গিয়েছে, এটাও তো বিপদ, মুসিবত। এই জন্য এই দোয়াটা পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ছোট্টখাটো যে কোনো মুসিবত, পকেটে কলমটা ছিল, লেখার জন্য হাত দিয়ে কলমটা পাচ্ছেন না, তখনও পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু টাকা ছিল, হারিয়ে ফেলছেন, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো লোকের অসুস্থতার খবর শুনছেন, ইন্না লিল্লাহ বলেন, তারপরে দোয়া করুন আল্লাহ ওনাকে শেফা দান করে। এইভাবে যেই কোনো বিপদ মুসিবতে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। হে আল্লাহ, হে আল্লাহ, আজুরনি, আমাকে প্রতিদান দেন, ফি মুসিবাতি, আমি যে বিপদে মুসিবতে পড়েছি এর বিনিময়ে আমাকে প্রতিদান দেন। আমিন বলেন না? আমি যে কষ্টের মধ্যে পড়েছি, বিপদে পড়েছি, আপনি এর বিনিময়ে আমার কি দেন? প্রতিদান দেন। আমার গুনাহগুলো মাফ করে দেন, পরবর্তী জীবন পথ সহজ করে দেন, এমন বিপদে আর ফেলেন না। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এবং যেই বিপদটা দিয়েছেন বা যে মুসিবতটা হয়ে গেছে, ব্যবসায় মাইর খেয়ে গেছেন, কোনো কিছু হারিয়ে ফেলছেন, তারপরে আল্লাহ কাছে কি বলতেছেন? ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমার যে বিপদটা হয়ে গেছে এর চাইতে আপনি আমাকে আরও বেশি উত্তম দান করেন। আমিন বলেন না? আমি যেই কিছু হারিয়ে ফেলছি, এটা একটা বিপদ। আমার কোনো আপনজন চলে গেছে, এটা একটা বিপদ। আমি ব্যবসায় মাইর খেয়ে গেছি, এটা কি লস হয়ে গেছে, এটা একটা বিপদ। এইভাবে যে কোনো বিপদ হোক না কেন, কি বলবো? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার যা হারিয়ে গেছে, যা লস হয়ে গেছে, আপনি এর চাইতে আমার আরও উত্তম দান করেন, আরও বেশি আমাদেরকে দান করেন। এই জন্য আমরা এই দুটা দোয়া করবো। সকলে আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমাকে এর চাইতে ভালো দান করেন। যে মুসিবতে পড়েছি আল্লাহ, আমি যে মুসিবতে পড়েছি আল্লাহ, আপনি আমাকে তার প্রতিদান দান করুন। এই দোয়াটা, দুইটা দোয়া আমরা বিপদে মুসিবতে পড়বো, দেখবেন যে আল্লাহ ভবিষ্যতে আল্লাহ এমন বিপদে আর ফেলবেন না, ভবিষ্যতে আপনাকে চলাপথ সহজ করে দিবেন। পাশাপাশি
আপনি যে মুসিবতে পড়ে গেছেন এর চাইতে আল্লাহ আরও উত্তম আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই দোয়াটা আমরা, এই দুইটা দোয়া আমরা বিপদে মুসিবতে করবো ইনশাআল্লাহ।